দেখো এখানে শুধুমাত্র আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব না, আমরা এই কোয়েশ্চেনটার রিলেটেড যা যা জিনিস আছে ওই প্রত্যেকটা ব্যাপারে আমরা জানবো। আমরা এখানে জানবো স্লোপের ব্যাপারে, আমরা এখানে জানবো ভেলোসিটি টাইম গ্রাফের ব্যাপারে এবং আরও বিভিন্ন বিষয় সম্পর্কে যা যা আমাদের এই প্রশ্নটাকে সলভ করতে সাহায্য করবে। দ্য ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ বডি ইজ শোন বিলো, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি। বলেছে তোমাকে এখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেখিয়েছে এবং এখানে এই ভেলোসিটি টাইম গ্রাফটার মধ্যে থেকে তোমার বুঝতে হবে যে এই বডিটার অ্যাক্সেলারেশন কত। অর্থাৎ ধরো এখানে একটা বডি আছে, এটা হলো বডিটা এবং এটা এখান থেকে যাচ্ছে এবং এটা এখন এখানে এসেছে কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। এখানে 6 সেকেন্ড ছিল, আমি এটাকে 5 সেকেন্ড করে দিয়েছি। আমরা সবাই গ্রাফের অঙ্ক করেছিলাম, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস। আমরা নর্মালি অঙ্কের মধ্যে এটাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বলে ধরি, তো আমি এখানে বলবো টি অ্যাক্সিস এবং ভি অ্যাক্সিস। সো আমি যদি দেখি এই অবজেক্টটা তোমার এই পজিশনে আছে, অর্থাৎ আমি যদি টাইমের অ্যাক্সিসে যাই তাহলে আমি দেখতে পারবো এটা 5 সেকেন্ডের মধ্যে আছে, ঠিক আছে। এবং এটা যদি আমি যদি ভ্যালোসিটির দিক দিয়ে যাই, এটা তোমার 20 মিটার পার সেকেন্ড স্পিডে আছে বা ভ্যালোসিটিতে আছে। তো এখানে তুমি একটা স্লোপ দেখতে পাচ্ছ এবং স্লোপটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই স্লোপটা যত এক্স অ্যাক্সিসের কাছে থাকবে, এই যে কোণটা দেখতে পাচ্ছ, যত কম হবে, যত নিচের দিকে আসবে, তত তুমি বুঝতে পারবে যে এই অবজেক্টটার যে অ্যাক্সেলারেশন এটা তত কম। আর এই স্লোপটা যত উপরের দিকে থাকবে তোমার তত তার অ্যাক্সেলারেশন বেশি। ইন কেস যদি তুমি দেখতে পাও যে একটা স্লোপ এতটা মানে একদম এমনভাবে আছে, তো এইসব এক্সাম্পল তোমার বিশেষ করে রকেটের এক্সাম্পল হবে, যা খুবই স্পিডে এবং খুবই কম সময়ের মধ্যেই তোমার খুব বেশি ভ্যালোসিটির পরিবর্তন করে। আর যদি তুমি এমন ধরনের দেখো যে কোনো একটা অবজেক্ট 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে আছে এবং এটা তোমার সময়ের সাথে সাথে এটার কোনো পরিবর্তন হয়নি, মানে 10 মিটার পার সেকেন্ডে আছে, অর্থাৎ একদম হরিজন্টালি, অর্থাৎ এই অ্যাক্সিসটার একদম সমান্তরালভাবে যাচ্ছে বা প্যারালালি যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি এই বস্তুটার ভ্যালোসিটি কোনো পরিবর্তনই হচ্ছে না, অর্থাৎ এখানে কোনো অ্যাক্সেলারেশন হবে না। এটাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট ভ্যালোসিটি। কি বলতে পারি? কনস্ট্যান্ট ভ্যালোসিটি। যেমন তোমার এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট ভ্যালোসিটি, এটা আমরা পরবর্তী সময়ে সলভ করব। এবার আমরা এটাকে সলভ করি। এখানে কি বলেছে? এখানে বলেছে আমাদেরকে অ্যাক্সেলারেশন বের করার জন্য। আর অ্যাক্সেলারেশন কীভাবে বার করে? আমরা সবাই জানি যে বস্তুটার ইনিশিয়াল ভ্যালোসিটি এবং ফাইনাল ভ্যালোসিটি আমাদের প্রয়োজন পড়বে। ইনিশিয়াল ভ্যালোসিটি কত? 0 এবং ফাইনাল ভ্যালোসিটি কত? তোমার 20 এবং সময় কত লেগেছে? 5 সেকেন্ড। তাহলে চলো আমরা এটাকে সলভ করি। দেখো অ্যাক্সেলারেশন সূত্র হলো গিয়ে চেঞ্জ ইন ভ্যালোসিটি ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, যেটা আমরা এর আগের অঙ্কটা সলভ করেছিলাম। এবার দেখো আমাদেরকে ভ্যালোসিটি ফাইনাল ভ্যালোসিটি দিয়েছিল 20 এবং আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল 0। এবার আমরা যদি 20 থেকে 0 বিয়োগ করি তাহলে 20 থাকবে এবং টাইম ছিল 5 দ্বারা আমরা 20কে যখন ডিভাইড করি তখন আসবে 4, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমাদের এই প্রশ্নটার যে অ্যান্সার হবে সেটা হবে গিয়ে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই অ্যান্সারটা বার করা ততটা কঠিন বিষয় না, কিন্তু কঠিন বিষয় বা একটু জানার বিষয় হলো এই সব গ্রাফটি সম্পর্কে ধারণা লাগানো, যে স্লোপ কিভাবে কাজ করে, এগুলি কিছু ছোটো ছোটো বিষয় যা আমাদের এই টপিকটা সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা তৈরি করে দেয়। তো চলো এবার আমরা নেক্সট প্রশ্নতে যাই।